বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে কথা বলবো ধানের একটি রোগ নিয়ে। সেই রোগটি হচ্ছে বাকানি ডিজিজ বা ধানের বাকানি রোগ যেটাকে বলা হয়। এই রোগটি একটি ছত্রাকজনিত রোগ। এটা ফ্লুজেরিয়াম মনিফ্লোরিয়াম নামক এক ধরনের ছত্রাকের মাধ্যমে এই রোগটি ছড়ায় বা এই রোগটি হয়। তো এই রোগটি কিন্তু ধানের তিনটি মৌসুমে দেখা যায়, যেমন আমন, আউশ, বোরো। আউশ, আমন, বোরো তিন মৌসুমে কিন্তু এই রোগটি হতে পারে। তবে এই রোগটি কোথায় হয়? রোগটি বীজতলাতে দেখা যায়, ধানের বীজতলাতে রোগটি দেখা যায়। আবার যখন ধানের অঙ্গজ বৃদ্ধি অর্থাৎ যখন ভেজিটেটিভ গ্রোথটা হয় ধানের, এই সময়টা কিন্তু এই রোগটার আক্রমণ হতে পারে। ঠিক আছে? তো এই রোগটার আমরা কিভাবে বুঝবো? এই রোগটা দুইটা সিমটম আছে। একটা হলো এই রোগটা হলে এই ধানের গোড়াতে হয়, রোগটা গোড়া পচা রোগ হলে গোড়াটা পচে যায়। তো দুইটি লক্ষণ, একটা হলো গোড়া পচা লক্ষণ থাকবে, আর একটা হলো বাকানি লক্ষণ। ঠিক আছে? তো যখন এই রোগটা গোড়াতে হয়, গোড়াটা পচে যায়, পচে গিয়ে শিকড়ের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, আর ওই গাছটা কিন্তু লিকলিকে হয়, গাছটা দুর্বল হয়ে যায়। ওই গাছ থেকে কিন্তু আর থোর বা শীষ আসবে না। ঠিক আছে? আর এই গাছের গোড়ার দিকে কিন্তু সাদা সাদা ছত্রাক দেখা যায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? এটি যে বাকানি ডিজিজ বা এই রোগটা হয়েছে এই ছত্রাকের দ্বারা। আরেকটি লক্ষণ হচ্ছে বাকানি। বাকানি যেটা হলো এই গাছগুলো সরু লম্বা হবে, অন্যান্য গাছের তুলনায় প্রায় 2 থেকে 3 গুণ লম্বা হবে, চিকন হবে, এবং এটা লিকলিকে হবে। আর হালকা সবুজ এবং ফ্যাকাশে রঙের হবে। ঠিক আছে? ওইটা কিন্তু একবার স্পষ্ট বোঝা যাবে যে এটা বাকানি ডিজিজ। আর মেইন যে সিমটমটা, সেটা হচ্ছে এই বাকানি ডিজিজ যেই গাছটাতে হবে, গাছের গোড়ার দিকে যে কাণ্ড আছে মাটির উপরে, এই কাণ্ডের মধ্যে গিটের সৃষ্টি হবে, এবং ওই গিট থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কয়েকটা গিটের মধ্যে থেকে কিন্তু আপনি মূল বের হবে, অর্থাৎ শিকড় বের হবে গেছে। এগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা বাকানি ডিজিজ হয়েছে। আর এই বাকানি ডিজিজ হলে কিন্তু আপনার ধানের ওই ধান থেকে কিন্তু শীষ বের হয় না। যদি শীষ বেরও হয়, ওখানে কিন্তু সবগুলো ধানই বা শীষ চিটা হয়। সো এখান থেকে কিন্তু আপনার আলটিমেটলি এই ফলনটা একবারই হচ্ছে না। আর এই বাকানি ডিজিজ নর্মালি আপনার বীজতলা থেকে বীজতলা বেশি আক্রমণ করে বা বীজতলা থেকে সরায়। আর এটা আমরা কন্ট্রোল করবো কিভাবে? আমরা যখন এই রোগটা দেখবো, সাথে সাথে কিন্তু ধানের অর্থাৎ এই রোগ যখন আমরা দেখবো, যেটা যে গাছটা আক্রান্ত দেখবো, সাথে সাথে গাছটা উপড়ে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে অন্য অন্য জায়গাতে। ঠিক আছে? আর আমরা এই 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 রোগ দেখাই দিলে ওই জমিতে পানি শুকিয়ে এবং পানি সেচ দিতে হবে, অর্থাৎ শুকাবো একবার জমি, তারপর আবার সেচ দেবো, এইভাবে অল্টারনেট ওয়েতে দিতে হবে। ঠিক আছে? আর আপনি যখন এই রোগটা দেখবেন, তখন জমিতে উপরি প্রয়োগ হিসাবে 5 থেকে 7 বিঘা প্রতি 5 থেকে 7 কেজি আমরা মিউরেট অফ পটাশ স্প্রে করে ছিটিয়ে দিব। ঠিক আছে? এতে কি হবে? গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আর এই রোগ আর তেমন প্রবলেম করতে পারবে না। ঠিক আছে? আর যে মেইন যে অর্থাৎ প্রতিরোধমূলক আমাদের ব্যবস্থা কি নিতে হবে, সেটা হলো আমরা বীজতলাতে বা ধান রোপণ যখন বপন করব, বপনের আগে ধানটা শোধন করে নিব, এবং বীজতলাতে যখন আমরা রোপণ করবো, বীজতলাতে পানি ধরে রাখবো। তাহলে কিন্তু এই রোগটা আর ছড়াবে না। আর সতর্কতামূলক ভাবে যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে, সেটি হলো এই রোগ যে জমিতে দেখাচ্ছে, এই জমি থেকে আমরা বীজ সিলেকশন করব না, এবং বারবার একই জমিতে বীজতলা হিসেবে একই জমি সিলেকশন করব না। তাহলে কিন্তু এই রোগ কন্ট্রোলে চলে যাবে বা এই রোগ পরবর্তীতে আর হবে না। ধন্যবাদ সবাইকে। আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।